রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে। আজকে হচ্ছে বড়মশাইয়ের বার্থডে। ঠিক আছে, তোমরা আগের ব্লগেই দেখেছো যে আমি বড়মশাইকে কী গিফট দিয়েছিলাম, সেটা আগে দিয়ে দিয়েছি তোমাদের কাছে। তো আজ দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। দুপুরে বড়মশাইকে খেতে দেওয়া হয়েছিল শাক, কুমড়ো চচ্চড়ি, ডালের বড়া, পটল ভাজা, খাসির মাংস, দই, মিষ্টি, ডাল, চাটনি। আরও আশেপাশের লোককে বলা হয়েছিল, কিছু মানুষকে বলা হয়েছিল, তো সবাই এসেছিল দুপুরে খাওয়া দাওয়া করতে। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে যখন সন্ধ্যা হয়ে গেল তখন কিন্তু আমরা ডেকোরেশন করা শুরু করে দিয়েছিলাম। সবাই মিলে ডেকোরেশন করা চলছিল এখানে। আর বরমশাই দেখো এখানে ও বেলুন ফোলাতে চলে এসছে। আর মেঘের গর্জন আর বেলুনকে আমি প্রচুর ভয় করি, আর বেলুন ফাটলে আমার খুব ভয় লাগে। তো বড়মশাই তো শুনছিল না, ও ওর মতো শুধু বেশি বড় বড় করে বেলুন ফোলাচ্ছিল, আর আমার খুব ভয় লাগছিল। সবাই কিন্তু ছোট করে ফোলালেও ও কিন্তু বেশি বড় করে ফোলাচ্ছিল, তো আমার খুব ভয় লাগছিল। আর আমি তো ভেবেছিলাম যে ওকে সারপ্রাইজ দেবো, কিন্তু ও সবটা জেনে গিয়েছে, তাই আর সারপ্রাইজ দেওয়া হয়নি। আর আমি শ্বশুরবাড়িতে এটা প্রথমবার আমার মতো করে সেলিব্রেট করলাম। তো আমার শ্বশুরবাড়িতে কোনোদিন কারোর জন্মদিন এইভাবে সেলিব্রেট হয়নি, আমি প্রথম করলাম। এর আগে আমি করেছিলাম আমার বাবার বাড়িতে, করেছিলাম ওর জন্মদিন সেলিব্রেট। তো সেখানে আমি সারপ্রাইজ দিতে পেরেছি, কিন্তু এখানে পারিনি, কারণ এখানে আমি ধরা পড়ে গেছি। তো তারপর তো সন্ধ্যাবেলা সব কিছু ডেকোরেশন হওয়ার পরে, ডেকোরেশনটা পুরো সিম্পলভাবে হয়েছে। কেমন হয়েছে তোমরা বলো, একটু ফানি মতো হয়েছে। আর আমি সবাইকে বললাম যে কেক কাটার আগে আশীর্বাদ করতে হবে, সেই জন্য ঠাম্মি কিন্তু ধান ধুবড়ো সব কিছু নিয়ে রেডি করে নিয়েছিল। মিষ্টি, ধান ধুবড়ো, প্রদীপ প্রদীপ সব কিছু সাজিয়ে নিয়েছিল। আর পিসিমণি চলে এসেছিলো, তো পিসিমণির সঙ্গে আমি নাচ শুরু করে দিয়েছি, মানে শাশুড়ি আর বৌমা নাচছে। তো আমরা সন্ধ্যাবেলা হোম থিয়েটারে গান ছেড়ে খুবই নাচ করছিলাম, দারুণ এনজয় করেছি। আর সত্যি কথা বলতে আমি প্রচুর ভালোবাসি ছোট থেকে আমার বাবা মা ভাই সবার, মানে মাদার্স ডে, ফাদার্স ডে, এমনকি বার্থডে, এগুলো আমি টাকা জমিয়ে নিজের মতো করে সেলিব্রেট করি। আমার খুব ভালো লাগে এগুলো করতে। তো শ্বশুরবাড়িতেও আমার এরকম করার ইচ্ছা ছিল, তো আমি বরের জন্মদিনটাও কিন্তু শ্বশুরবাড়িতে প্রথমবার করে নিলাম। আমার আশা কিন্তু আমি মিটিয়ে নিয়েছি। হ্যাপি বার্থডে বরমশাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি খুব ভালো থাকো, সারা জীবন খুব হাসি খুশি থাকো, তোমার সব ইচ্ছে পূরণ হোক। গড ব্লেস ইউ। তো তোমরাও সবাই কিন্তু আমার বরমশাইকে কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দিও, ওকে। আর আমরা শাশুড়ি বৌমা কিন্তু প্রচুর গানে নাচ করেছি, প্রচুর আনন্দ করেছি, দুজনাই শুধু নাচ করেই গেছি। তোমাদের কাছে সব নাচটা শেয়ার না করলেও এটা করলাম। এটা কোন গানের নাচ তোমরা একটু গেস্ট করো। আশা করি সবাই বুঝেই গেছো যে ওটা কোন গানের ডান্স ছিল। তো তারপর আমি ঠাম্মির সঙ্গে নাচ করছিলাম, ঠাম্মির সঙ্গে অনেক আনন্দ করেছি, ঠাম্মি কিন্তু আমার সঙ্গে নাচ করছিল। আর তারপর শুরু হয়ে গেল তো আশীর্বাদ পর্ব। তো সবাই মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছিল, প্রথমে ঠাম্মা আশীর্বাদ করে নিল। তো চলো তোমরা আশীর্বাদটা দেখতে থাকো। আর আশীর্বাদের সময় আমি বড়রা আশীর্বাদ করছিল, আর পিসিমণি আমি পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ছ্যাবলামো মারছিলাম। তো পিসিমণি কিন্তু আমার সম্পর্কে পিসি হলেও আমার বয়সী, মানে আমরা সমবয়সী, তাই কিন্তু আমরা খুব আনন্দ করি, মজা করি দুজন মিলে। তো পাশে দেখতেই পাচ্ছ ওর সব বন্ধুরা চলে এসছে, মানে ও ওর 5 জন বন্ধুকে বলেছিল, ওর বন্ধুরাও চলে এসছে। তো চলো তোমরা আশীর্বাদটা দেখতে থাকো, সবাই আশীর্বাদ করে নিক, তারপর কেক কাটা পর্বতে দেখা হচ্ছে। আজ তোমার শুভ জন্মদিন, যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন 7 রঙেতে হোক না রঙিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন 7 রঙেতে হোক না রঙিন।
আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। তারপর আর কি কেক কাটার পর্বটা শুরু হয়ে গেল, আর পিসিমণি এখানে ক্যান্ডেলটা ধরিয়ে দিচ্ছিল। তো তারপর ও কেক কাটলো, আর কেক কাটতে আশীর্বাদ করতে অনেকটা রাত হয়ে গেছিল, কারণ ওর দুটো বন্ধু আসতে দেরি করছিল। দুটো বন্ধুর জন্য আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, সেই জন্য কিন্তু কেক কাটতে একটু দেরি হয়ে গিয়েছে, অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, রাত হলেও এখন কেক কাটাটা শুরু হয়ে গেছে, আর এইভাবেই কিন্তু আমরা সেলিব্রেট করেছি। আর আমার একটু খারাপ লাগছিল, কারণ এই যে পার্টি পপারটা পুরো ড্যামেজ এসছিল। তো সবাই মিলে কিন্তু চেষ্টা করেছে, সবাই একবার করে চেষ্টা করা হয়েছে, কিন্তু ওটা কিছুতেই ফাটেনি পার্টি পপারটা। ওটা ড্যামেজ ছিল, কি আর করা যাবে, কিছু তো করার নেই। কিন্তু হাল কেউ ছাড়েনি, ওটা নিয়ে সবাই চেষ্টা করার পর কিন্তু আমার বাবুজি, মানে বরমশাইয়ের আগে বন্ধু ছিল, কিন্তু এখন শ্বশুরমশাই হয়েছে, আর আমার বাবা। আর বাবা তো ওইভাবেই কিন্তু ওর ভিতর থেকে পার্টি পপারটা কিন্তু ওইভাবেই ফাটালো। তো ওটা তো আর ফাটলো না, কি আর করা যাবে, তাই ওইভাবেই কিন্তু জামাইয়ের গায়ে সবটা দিয়ে দিল। তো এইভাবে ছোট্ট করে আমি বরমশাইয়ের বার্থডে সেলিব্রেট করতে পেরে অনেকটা খুশি। আমি জানি না ও কতটা খুশি, কিন্তু আমি অনেকটা খুশি। সবাই খুব আনন্দ করেছি। তারপর তো ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তাই আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো রাত হওয়ার পর ওর বন্ধুরা খাওয়া দাওয়া করলো, দেন সবাই বাড়ি চলে গেল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।